হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম তো মনে শুনছেন না? শরীফ কানি ইউসুফ আলাইহিস সালামের নাম আইছে না? তে জুড়ে কোন আইছে কিনা আইছে না? ইউসুফ আলাইহিস সালাম রে ইমানদার হচ্ছে না বেঈমান হচ্ছে না? আরে কোন না, ইমানদারের দল হচ্ছে না বেঈমানের দল হচ্ছে না? দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আমরা নবী বাদ দিয়ে, কিন্তু আমরা নবীর সাথে কোনো বেটার তুলনা নাই। এই জন্য আমার নবীরে বাদ দিলাইছে আগের থেকে হয়। আমার নবীরে বাদ দেয়া সবচেয়ে বেশি সুন্দর কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এ আল্লাহর কুদরতে এটা গর্দিশে গোলাম হয়ে গেছে, লাগে নাইলে গোলাম না, বাবাও গোলাম না, দাদাও গোলাম না, নিজেও গোলাম না, গোলামের ঘরে গোলাম না, নবীর ঘরের নবী। মাথেন না দিয়ে আপনারা কয়েন গোলামের ঘরে গোলাম, নবীর ঘরের নবী, ঠিক না বেঠি? নিজেও নবী, নিজের বাবাও নবী, দাদাও নবী। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হইল ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর ঘরের নবী। মাথেন না দিয়ে আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি গর্তিসে ওনারে কুয়ার মধ্যে ফালাইয়া নিয়ে গেছিল, মিশরের মধ্যে গোলাম বানাইয়া বেচে লাইছে, জুড়ে গোলাম বানিয়ে বিক্রি করছে। বেচে কিনা বেচে না? নিচে কাটা এক বেটা আরেক বেটে জামাই, এই ফুলান, এই তোরা এখান থেকে কত গপ করে যাবে। এখন শোনেন ভাইয়ার আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার কিনা নিল কাটা জুলাইখার জামাইয়ে, জুলাইখার জামাই তো ইয়া অন গোলাম বেড়ার লাগে পাগল, কৃত্রিম গোলাম, বাস্তব গোলাম না। অথন না ইউসুফ আলাইহিস সালাম বাস্তব গোলাম না কৃত্রিম গোলাম? জুরে গোলাম বানাইছে, মিশরের বাজারে বিক্রি করছে, বান্দি আর এক বেড়া আরেক বেটে নিছে কিনা। জুলাইখার জামাইয়ে কিনে নিছে, আর জুলাইখারে গিয়া কইতাছে, কয় যে সুন্দর ছেলে একটা ভাইছি আমরা আমরা কি করবো, তারে ছেলে বানাই দিব। বাবা কেনা কইতাছে মিশরের গভর্নর বেটা কইতাছে আমরা ছেলে বানাই দিব। আর গভর্নরের বউ জুলাইখা মনে মনে কয়েছে তুমি গোলাম বানাও, আমি জামাই বানাইমু। মাথুন না বেটে মনে মনে প্রকাশ করছে না, না মুখ দিয়ে কইছে? মুখ দিয়ে কইছে না, মনে মনে খিতা বানাইল তো, জামাই বানাইতো। আর হে বেটা খিতা বানাইতো, ফুট বানাইতো, গোলাম না ফুট বানাইতো। হে বেটা বুঝতেছে এমন গোলাম হইতে পারে না, এই কারণে কইতাছে আমরা খামো লাগবো, এইটা আমরা ছেলে হইব। আর বেটে কয়েছে তুমি মনে মনে কয়েছে তুমি বানাও, গোলাম ফুলা বানাও না, আর কুস্তা বানাও, আর আমি বানাইমু। আর বাস্তবে জামাই বানাবার লাগে এমন পাগল লইয়া বইছে, আল্লাহ সহ্য করতে পারতেছে না। যখন নাকি সহ্য করতে পারতেছে না, একদিন করছে কি দা জুলাইখায় তারা লইয়া সেরা এক বিল্ডিং এর মধ্যে উঠতেছে, আপ্তমখানা 7 তলা বিল্ডিং। কয় তালা? তালা লইছে 7টা। কয়টা? 7টা তালা লইছে। এই এক তালা প্রথম তালাত গিয়ে ঢুকছে, ভিতরে দিয়ে দরজা বন্ধ করে কয় তালা দে। মালিকের যেটা কইব গোলাম এইটা শুনন লাগে। পাচ্ছেন না দিয়ে আপনারা গোলাম না, আপনার বাড়ির যদি কামলাও হয় আপনি যেটা কবে সেইটা শুনবো না আনচুত। আরে বেটা তো গোলাম। আয়ার পরে 2 তালা তুলছে, কয় তালা দে একটা, 3 তালা তুলছে দে তালা একটা, 4 তালা তুলছে দে একটা, 5 তালা তুলছে দে আর একটা তালা, 6 তালা তুলছে কয় দে আর এক তালা, 7 তালা তুলছে এটা ওই সর্বশেষ, এটাতে দে আর একটা তালা দিয়া এরপরে ঘরের ভিতরে ঢুকে দে আগে বিটে এটা রেডি করে থইয়া গেছে। পাথর না ফালন টালন সুন্দর করে একবারে ফুল বিছনা, হায় রে। আর তার মধ্যে সেন্ট টোন্ট মাইরিয়া, আল্লাহ একটা মানুষ গেলে হে নাক্রান্তের রান্তি অবস্থা খারাপ হয়ে যাবো গিয়া। মাথুর না দিয়ে আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাম লইয়া গিয়া বেডি ফালঙ্গের মধ্যে ফিরে গেছে গিয়া আর বলতাছে, হাই তালাক, আসো তোমার মনের ভাব আমার সাথে পুরা করো। নাউজুবিল্লাহ কইতা না? এটা ভালো মানুষের কাম। আরো ধরে কোন এটা ভালো মানুষের কাম না খারাপ মানুষের কাম? জুলাইখা খারাপ মানুষ, এই কারণে খারাপ কাম করবার চাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম ভালো মানুষ, ভালো মানুষের ঘরে ভালো মানুষ, ভালো মানুষের ঘরে ভালো মানুষ, ঠিক না? মারবে ঠিক কাঁদে ভালো মানুষ ইতা কাম করে না, ইতা কাম খারাপ মানুষের কাম।
এটা খারাপ মানুষের কাম, ভালো মানুষ এটা করতে পারে না, এটা কখনো করতে পারে না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইয়া আল্লাহ ব্যাককলের মতো হয়ে গেছেন গিয়া, এই ব্যাককল দিয়েছেন কেমনে, বাঁচতাম কেমনে, এটার কারণে ব্যাককল পাচ্ছেন না দিয়ে আপনারা। মালিকের উপরে কিন্তু হাত তুলবেন না, মালিকের উপরে হাত তোলা তো ঠিক হইতো না, কারণ একজন গোলাম যদি আপনার হয়, এ আপনার উপরে যদি হাত তোলে তো এটা আবার মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। এখন তো মালিকের উপরে হাত তুলতে পারবেন না, এখন ফিকির হলে চিন্তা হইলো আমি কেমনে বাঁচতাম, মাথেন না দিয়ে আপনারা, আমি কেমনে বাঁচতাম, আমি কেমনে বাঁচতাম, আমার বাঁচবার তো কোনো পথ নাই। আমার 7টা তালা তুলছে আর প্রত্যেকটা তলায় তলায় কি করছে, তালা দিছে, আমি যাইমু কেমনে, যাইবার তো কোনো পথ নাই। যে চৌকিটা ফালংটা এখানের মধ্যে, আর বেটিকে এখানের মধ্যে বিশ্বাস পড়ে গেছে গিয়া, একবারে রেডি হইয়া পড়ে গেছে গিয়া, আর বলতেছে হাই তালাক, আসো আসো আসো, মনের ভাব পুরা করো, মনের ভাব পুরা করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার দিকে দিয়ে চায়ও না, কিন্তু না চাইলে কি হইব, বাঁচবেন কেমনে, মাথেন না দিয়ে আপনারা, বাঁচবার কোনো পথ নাই, বাঁচবার কোনো পথ নাই। হায় হায় রে, আল্লাহর কোরআনের মধ্যে কইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছেন যারা নাকি চেষ্টা করে এরারে আল্লাহ ব্যবস্থা করে দেয়, যারা চেষ্টা করে এরারে আল্লাহ কি করে, ব্যবস্থা করে দেয়। ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা করতেছেন, কি চেষ্টা করতেছেন, তালা ভাঙে লিছে, আরে না না, তালা ভাঙবার কোনো ক্ষমতাই নাই, কোনো ক্ষমতাই নাই, তাহলে চেষ্টা করলেন কই, চেষ্টা করছেন যে কান্তাছেন আল্লাহর দরবার, আল্লাহ আমি বাঁচবার কোনো পথ নাই, আমি বাঁচবার কোনো পথ নাই, যে তালা দিছে একটা তালা আমি ভাঙবার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তোমার কাছে সবকিছু ক্ষমতা, তুমি ইচ্ছা করলে ভাঙ্গে চুরমার করে ফেলাইতে পারো, কয়েন ভারেন না, ভারেন না, চুরমার করে তুমি ভাঙতে পারো, আমার কোনো ক্ষমতা নাই। যে তোমার হাতের মধ্যে যদি থাকে দেখে, আমিও তো তোমার গোলাম, মানুষ আল্লাহর গোলাম নেনা গোলাম না, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর গোলাম কিনা, তা আমিও তো গোলাম, আমিও তো তোমার কুদরতের হাতের ভিতরে, আমারে মারতে পারো, বাঁচাইতে পারো, এই বিপদ থেকে বাঁচাইবার কোনো পথ নাই, কেউ আমারে বাঁচাইতে পারবে না, আমি নিজে চেষ্টা করে বাঁচতে পারবো না, তুমি যদি বাঁচাও তাহলে আমি বাঁচতে পারবো। চোখের পানি ফালাইতেছেন আর কাঁদতেছেন, এটাই চেষ্টা, বাতন না দিয়ে আপনারা, এটাই চেষ্টা, এটাই চেষ্টা করতেছেন। আর আল্লাহর রহমতের দরিয়া জুস মারিয়া দিছে, আল্লাহ চোখের পানি, আল্লাহর বন্দার চোখের পানি, যে কোনো বন্দা যে কোনো বান্দি চোখের পানিটা যদি ফালাইয়া দেয়, তাহলে এই পানিটার দাম আছে, কতটুকু দাম আছে। আপনি যদি তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠতে সেরিয়া, বা যে কোনো একটা মহিলাও হোক, যে কোনো একটা মহিলা, যে কোনো একটা পুরুষ যদি তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠতে সেরে ওযুটা করে, ওযুটা করে 2টা রাকাত 4টা রাকাত বা 6 রাকাত বা 2 রাকাত মনে চায়, 2 রাকাত মনে চায়, তাহাজ্জুদের নামাজটা পড়িয়া মনটা ভাঙ্গিয়া আল্লাহর দরবারে চোখের পানিটা ছাইরিয়া আল্লাহর দরবারে যদি কাঁদতে থাকে, আল্লাহ গো আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান এই জগতে দ্বিতীয় কেউ নাই গো মাওলা, তুমি আমি যে তত বড় গুনাহগার, তুমি এর থেকে বড় মেহেরবান, আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের সব গুনাহ মাফ করে দিলা। যখন নাকি বন্দা চোখের পানিটা ছাইরা দেয়, আল্লাহর রহমতের জরিয়া জুস মারে, আর ওই বন্দার জন্য, ওই বান্দির জন্য আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আর উনি নবী, খালি নবী না, নবীর ঘরের নবী, নবীর ঘরের নবী, ঠিক না বেটি? আর এই বেটা কান্তাছে, আল্লাহর রহমতের দরিয়া জুস মারতো না, কয়েন জুস মারবো কিনা, জুস মারবো না, আল্লাহর রহমতের দরিয়া জুস মারছে। আর এমনি হযরতে ইউসুফ আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ একটা কথা ডালিয়ে দিছেন, কথা ডালিয়ে দিছেন, জোরে আওয়াজ করে না, অন্তরের মধ্যে ঢুকাই দিচ্ছেন আল্লাহ একটা কথা। কি কথা? ইউসুফ আলাইহিস সালাম তো ফালঙ্গের কাছে খাড়া, কের কাছে খাড়া? ফালঙ্গের থেকে বেশি না, মাত্র ফন্ডর থেকে 20 হাত দূর দরজাটা, ফন্ডর থেকে 20 হাত দূর। রুমটা যদি বড় হয় তাহলে ফন্ডর থেকে 20 হাত দূর দরজাটা, এই দরজা পর্যন্ত দৌড় দিবার ক্ষমতা আসেনি না নাই? এরপরে তালা ভাঙতে পারত না, দরজা খুলতে পারত না, কথা ঠিক, কিন্তু দৌড় দিবার ক্ষমতা আসেনি না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি যে এখানে বইয়ে বইয়ে খালি যে কি করলে পরে কানলেও তুইতো না, আমার তো একটু ক্ষমতা আল্লাহ দিছে, কি ক্ষমতাটা দিছে, আমি দরজা পর্যন্ত দৌড় দিবার ক্ষমতা দিছে। আল্লাহ যদি কিয়ামতের দিন আমার জিজ্ঞাসা করেন, এই জুলাইখা তালা দিছিল ঠিক আছে, কিন্তু তুমি তো দরজা পর্যন্ত দৌড় দিয়া বা জান বাঁচাইবার লাগে দৌড় দিবার ক্ষমতা আসছিল, তুমি দৌড় দিলা না কেন? দৌড় দিলে পরে দৌড় দিয়া তুমি দেখতে আসতে আমি আল্লাহ ভাঙ্গি কিনা ভাঙ্গি না,
মা ঠিক না? আমি আল্লাহ ভাঙ্গি কিনা ভাঙ্গি না, এটা তোমার ব্যাপার না, এটা আমার ব্যাপার। দৌড় দিবার ব্যাপার তোমার, তুমি দৌড় দিলা না কেন? আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলে জবাব দিতে পারতাম না। ওইটা চিন্তা করে হযরত ঈসা আলাইহিস সালাম উঠে দৌড় মারছেন, উঠে দৌড় মারছেন। কের দিকে দৌড় মারছেন? দরজার দিকে দৌড় মারছেন, দরজার দিকে দৌড় মারছেন। তো আয় আল্লাহ, আয় হায় রে বেটি, বেটে মনে মনে কয় দেখো ফগার কাম তামসা, বেক করলে মোল্লার তামসা। মা নবী রাসূল তো মোল্লা। আরে কন্যা মোল্লা মৌলবী নেনি, এরা আলিম কেনা আলিম না, আলিম রুতি মোল্লা ক। বেটে কয় দেখো মনে মনে কয় দেখো ফগার তামসা, দেখো বেক করলে আর তামসা। একটা দৌড় যে দিছে, এ নিজের হাতে তালা লাগাইছে, সাবি আমার হাত। হে দৌড় দেখি তা করবা, বেটি তো ভাষণ দিলে বলে গেছে, যাইবে কেমনে রে, আবার তো ঘুরে আইবে। আয় হায় রে, আর ইলা যে কোন জাতের ফগা তাই তো বুঝছে না। মা তো কানা মোল্লার মতো ফগা। আয় হায় রে, কই আগরতলার কই উগারতলা, কোনো মিল আছে? কই ইউসুফ আলাইহিস সালাম আর কই ফজলুর রহমান, কোনো মিল আছে? কোনো মিল নাই। হায় হায়, কত বড় নবীর ঘরের নবী, নবীর ঘরের নবী। আরে বাবা নিজেও কত বড় নবী, বাবাও কত বড় নবী, দাদাও কত বড় নবী, ফোর দাদাও কত বড় নবী। মা ঠিক না বেঠি? দৌড় দিছেন সাহস করিয়া। আর বেটে ভাষণ দিলে হইরা দিছে, যা গুড় চাক্কর খাইয়া আইস নে, কেতা খাইয়া আইস নে, টাক্কর খাইয়া আইস নে। গেছেন আর যাওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়া জুস মারছে, আল্লাহর রহমতের দরিয়া জুস মারছে। আর এমনি তালাটা ভাঙ্গে চুরমার হয়ে গেছে গিয়া, দরজাটা মিললে গেছে গিয়া। আমনে দরজা আটটা রয়েছে না, দরজা মিললে গেছে গিয়া। কার ঠেলা পড়ছে? আল্লাহর কুদরতের হাতের ঠেলা পড়ছে। কয়েন ভরছে কিনা ভরছে না, দরজাটা মিললে গেছে গিয়া। যখন নাকি দরজাটা মিললে গেছে গিয়া, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিচের তলার সিঁড়ির মধ্যে ভাড়া দাঁড়াইছেন। মাথুন না দিয়ে আপনারা নিচের তলার সিঁড়ির দিকে যাওয়া শুরু করছেন। অহন কয় আরে এই যে মোল্লা দিকি জায়গা, এ মোল্লা দি জায়গা, এদের শিকার আনলাম ধরিয়া, এখন দি শিকার জায়গা বাড়িয়া। হায় হায় রে বেটি ফালতে উঠছে। আর ইসুয়েসম তো দৌড়তাছে, বেটিও একবারে কাপড় চুপড় একবারে বালা করে গুছাই গাছে ফিনবার তো আর সুযোগ হয় নাই। কাপড় কি করতেছে, মাঠে দিয়ে ছেড়ে যাইতেছে, আর বেটে দৌড় দিতেছে শিকার জায়গা রে। হায় হায় রে, ওহন নিজে কান্দে। কান্দাইছো তুমি কারে? নবীরে কান্দাইছো, আর এখন তুমি কান্দা না? মাথেন না, কানবো কিনা কানবো না? হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়তাছে, একটার পর একটা তালা ভাঙতাছে, একটার পর একটা তালা ভাঙতাছে, একটার পরে তালা ভাঙতাছে। এটা আল্লাহওয়ালা ব্যক্তির কি হইছে? দৌড়। আল্লাহওয়ালা ব্যক্তির দৌড়, আপনি আমার দৌড় না। মাথেন না দিয়ে আপনারা যতটা তালা আছে সবটা ভাঙে দিয়া সর্বশ্রেষ্ঠার যখন নাকি এটার কাছে গেছেন, তালাটা ভাঙ্গে গেছে, দরজাটা মিলে গেছে। আর বেটিও গিয়া ভাইয়া লইছে। আর গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের মধ্যে তো পাঞ্জাবি আছিল। আমরা মোল্লা বেরা পাঞ্জাবি করতে দিই না নি? মা পাঞ্জাবি ছাড়া শার্ট প্যান্ট শার্ট টাইটুই লাগায়। এটা তো মোল্লা মৌলবীর কাম না, এটা তো হইল মন্যরার কাম। মোল্লা মৌলবীরাই তোই পাঞ্জাবি জুব্বা আছিল, ফিসে দেবে টান মারিয়া ধরছে। বেড়ি রসইল কোনো শক্তি কম না। আপনারা কি মনে করছেন মানে বেটি একটা না খাইতে খাইতে মরে যেতেছে? এই যাত্রাকে তা গভর্নরের বউ, কার বউ? বাবারে বাবা, খাইতে খাইতে চিকনা বেঁধে গেছে গিয়া। বেটিরও পুরা শক্তি ধরছে, পুরা শক্তি দে। আর ইউসুফ আলাইহিস সালাম, তুই যত বড় শক্তি ও তুই বেটি মাথন না দেয়া, তোর যত বড় শক্তি হোক আর যত বড় চিকনায় তোর বান্ধে হইতে হোক, নবীর সাথে তোর নবীয়তির শক্তির সাথে কোন শক্তির তুলনা হইতে পারে? ইউসুফ আলাইহিস সালাম টানতে টানতে টান্নে হেসরাইয়া একবারে দরজার বাহিরে লয়ে গেছেন গিয়া। আর বেটে যে টানছে ফিসে দিয়ে পাঞ্জাবিটা হইরে গেছিয়া। কিতা হইরে গেছিয়া? আর মানুষের একটা কথা না, যে হানো বাঘের বয় এখানে রাইতো, ওই যে হানো গেছুন এখানে ওই জুলাইখার জামাই, এখানে ওই জুলাইখার জামাই। এখন তো বেটি পড়ছে বিপদ, দুষ্টা কার? মাথন না দে। হায় হায় রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বিপদ পড়ছে, মারাত্মক বিপদ পড়ে গেছে গিয়া। আল্লাহ এখন জামাইয়ের সামনে কি কইতো? কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে বেটানদের কথা একটা কথা কইছে। এই বেটানদের এই কথাটা কই যদি এরা গাল ফুলাই দিব, এরা কব যে ই মোল্লারে আর দাওয়াত দিও না। মাথন না দি আমরা। আর এই মোল্লারে খাওয়াই তেমন আজকা না খাওয়াই ওরা বা কষ্ট না, তোমরা না খাওয়াইও, তারপরে তোমরা বদনাম যেটা আছে এটা কইয়ালাই কেতা কোন। তবে যে বদনামটা এটা জুলাইখার বদনামের না, শরীফ খানি বিটেন তো একবারে রাবিয়া বছরিয়া। মা ঠিক না? এরা তো বালা, এরা কোনো খারাপ না, এরা বালা। এরা আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে, শরীফ খানি আমার আত্মীয় স্বজন আছে। হায় হায় রে, এরার বদনাম করবনি।
আল্লাহর কোরআনের মধ্যে কইছেন ইন্না কাইদা কুন্না আদিম, ইন্না কাইদা কুন্না আদিম। আল্লাহ কোন মহিলাদের দুষ্টামি চরিত্র যেটা দুষ্টামিটা শয়তানও এর কাছে হার মানে। মাতুন্না দি আমরা কার কাছে? শয়তানের হার মানে কার কাছে? মহিলাদের দুষ্টামির কাছে। যেই দেখছে জামাই আর এমনই বেটে তাড়াতাড়ি মামলা করে দিছে জামাইয়ের কাছে। কিতা করে দিছে? মামলা করতে আসিল কাটা ইসুফ আলাইহিস সালাম এখন বেটে আগে গিয়ে মামলা করিলা। কিছু কিছু মানুষও আছে আগে যদি কেউ কইয়ালা মনে করে যে ওই হক। কিছু কিছু নেতাও গলা আসুন এখনের জমানাতে আছে কিছু কিছু নেতা আমি খিলাইয়া আপনারা একবারে নরম করে ফেলাইয়া তৈয়া একটা দৌড় দিছি আর নেতা সামনে গিয়া কইছে আমার দেখুন এই বুড়া বেটা আমার মাইরে রাখছে না। ওখান কবে আরে বুড়া বেটা এই বেটার এত শক্তি হয়ে গেছে গিয়া ওখানে আপনার বিরুদ্ধে কি করবো রায় দিলাইব। এই জাতের কিছু মানুষ আছে, আছেনি না? জুলাইখায় মামলা দিলাইতেছে আপনার বউয়ের সাথে এই ছেলেটা খারাপি করবার লেগে গিয়েছিল। ওই দেখছেন নি উল্টা মামলা। খারাপি করবার লেগে গেছিল না খারাপি করবার লেগে নিছিল। আর এখন মামলা দেয় কেমনে? উল্টা। খারাপি করবার লেগে গেছিল বেটে দেয় না বেটা দেয়? তাহলে বেটে বেটি শয়তান তো হার মানব। শয়তানে গো আল্লাহ আল্লাহ আমার আর কোনো চিন্তা করা লাগতো না, বেটে তাহলে হইব। ঠিক না বেটে? কয় আপনার বিবির সাথে খারাপি করবার লেগে গেছিল, এটার বিচার করুন, এটার বিচার করুন। তখন আপনার বিবির সাথে যদি কেউ খারাপি করবার যায় তাহলে আপনি যত বুড়াই হন এরপরও কল্লাটা লইয়া কয়েকটা বাড়ি মারে কল্লাটা ফাটাইবা। মা ফাটাইবেন না? ফাটাইবা না। এখন জুলাইখার জামাই তো জোয়ান মানুষ, আরো ক্ষমতা বেটে হগল তো ওই চিন্তা করে সেনে মারতাছে। আমি এটার বিচার চাই, তবে বিচারটা কেমনে হইব বেটে কইয়া দেয়। কেমনে বিচারটা হইব কইয়া দেয়। কিতা কইয়া দেয়? কয় যে বেটে চিন্তা করতেছে যদি এ বেটার গুসাটা বেশি উঠে দেখা তেরে ফাঁসি দিলাইব। আর ফাঁসি যদি দিলায় তে ইউসুফরে তো আর আমার জীবনে দেখতাম পাইব না, আমার তো দেখবার কপালে যুক্ত ধরতো না। এর লাগি বেটে দেখবার ব্যবস্থা করিয়া রায়টা হিকাইয়া দেয় জামাই রে। কয় এই জাতের চরিত্রের যারা আছে ইতারে জেলখানাতে আবদ্ধ করে রাখুনি বালা। পাথরটা দিয়ে আপনারা জেলখানা থাকলে কি তৈব আমি দেখতাম পারবো গিয়া মাঝে মাঝে চুপিয়া বেটেদের একটা খাতলো তার সে সুফি মেরে দেখুন মা আসেনি না আসে না পর্দা আলাইয়া সেরে চুপিয়া দেখে টাট্টি ভাগ করে সেরে কি করে চুপিয়া দেখে। কয় বেটে গিয়ে দেখতে পারবো। এর লাগি রায় হিকাই দেয় জামাইরে যাতে ফাঁসি দেয় না। কেমন দুষ্টামি খাসলত এখন চিন্তা করুন আপনারা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে এখন বাঁচবার আর কোনো পথ নাই। এক তো নিয়ে উপরে নিয়ে সেরিয়া বদনামি বানাইবার চাইছিল, খারাপি করবার চাইতেছিল, জাহান্নামে বানাইবার চাইছিল। কোনো মতে আল্লাহর দরায় হয়েছে। আর কি করছেন বাচ্চা আইছে আর এখন জেলখানার মধ্যে আবদ্ধ করব আর নাইলে ফাঁসি দিব। আয় হায় রে এখন জুলাইখার জামাইয়ে কয় এই মিয়া কি করছ? আর এই জুলাইখারে কয় ব্যাপারটা খিতা হয়েছে আমি তো বুঝে উঠতাম পারতাছি না। আল্লাহ আর ওই সময় আল্লাহর দরে আল্লাহ আসুননি, আরো দরে কন আল্লাহ আসুননি না আল্লাহ মরে গেছেন গিয়া? আল্লাহ মরেন যে এমন হয়, বন্দা মরে কে মরে না? আল্লাহ আছেন, অতীতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী একলা তৈয়ার করে দিছেন। সাক্ষী একলা তৈয়ার কুলের শিশু কয়েকদিনের শিশু তো এটা সুন্দর করে লেকচার দিতে পারে। মাথুন না দিয়ে আপনারা লেকচার দিতে পারে। আল্লাহ কয়েকদিনের দুধ খাওয়ার শিশু এই বেটা আরে আন্না হাজির করা হয়েছে। আর এই বেটা সাক্ষী দেয়। আয় হায় রে বিয়ে বেকার লাগি কেন? এখন শোনেন ভাইয়ের আমার, এখন সাক্ষী আইয়া হাজির হয়ে গেছে গিয়া। সাক্ষী কয় ইউসুফের পাঞ্জাবিটা ফাড়া আছে, এই ফাড়ার দ্বারা ফয়সালা কর। কেমন সুন্দর লেকচার দিতেছে। ফাড়া দিয়ে সেরে কি কর? ফয়সালা কর। দেখো ফাড়া সামন দিকে না পিছন দিকে? যদি ফাড়া ইউসুফের জামার ফাড়াটা সামন দিকে হয়ে থাকে তাহলে ইউসুফ দোষী। আর যদি ফাড়া পিছন দিকে হয়ে থাকে জুলাইখা দোষী।
বেটে খারাপি করবার লাগে আটকাই আর একবার চায় ইসুফ বাঁকতে চায়। মা ঠিক না বেটে? যেই নাকি কথা কইছে অন্তুকাইয়া দেখা যায় ফাড়াটা কেমদি। আরে কন্যা আমরা দেশের নেতা তো ভাই বিচার করে সুবহানাল্লাহ, বাণিজ্য করে, মানুষ মরিয়া জায়গা এক বেড়ার ভূত মরিয়া গেছে গিয়া ইতা দিয়ে বাণিজ্য করে। এরার অবস্থাটা কেমন হইব আল্লাহ জানে, এরার অবস্থাটা কেমন হইব আল্লাহ জানে। এরারে বা এরারে হে যে বেটির কি করছে, কি হয়েছে, বুকটা খালি হয়ে গেছে গিয়া বেটে বুঝতেছে আমার ফুলাটা যে মরছে, আর এরা কি করে বাণিজ্য করে। মা করে কিনা করে না, এরা বলে আমরা নেতা, এরা বলে আমরা নেতা। আল্লাহ তুমি আমাদেরকে আমাদের নেতা ও গল্পের সঠিক বোঝ হাসিল করবার তৌফিক দান করো। একদলে তো লুটে লুয়ে গেছি গা মাথন না দিয়ে আপনারা, একদলে লুটে লুয়ে গেছে না নি, হায় হায় বাতো খাইয়ে জিতে পারছে না, মারছে শাড়ি ঢালুই যেতে পারছে না, শাড়ি ঢালুই যেতে পারছে না। আর একদলে বাজে বাণিজ্য করে, কে বালা কারে বালে কইবা। যাই হোক এদিকে যাই না, সেদিকে কইলে কব মোল্লা রাজনীতি করে, আমি রাজনীতি করবার দরকার নাই, আলী ঘটনাটা কইলাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবি হন চেক করে দেখে সামনে দানা ফিসে দেয়া, তে ফিসে দেওয়া হইলে দোষী কেরা? জুলাইখা। এখন শাস্তি দিত কারে, জুলাইখা রে না ইউসুফ রে? আরে কও না, জুলাইখারে শাস্তি দিত। কিন্তু ওই যে নিজের স্বজন প্রীতি যে একটা আছে আমাদের বিচারক গল্পের মধ্যে, আছে কিনা? আছে না? কিছু কিছু সব না, কিছু কিছু বিচারক গল্পে এরা স্বজন প্রীতির বিচার করে, কিছু কিছু বিচারক গল্পে দুর্নীতির বিচার করে, ঘুষ খাইয়া বিচার করে। এটা হইলো দুর্নীতির বিচার, আর একটা হইলো স্বজন প্রীতির বিচার। আপনি আমার কুটুম, এর লাগে আপনার পক্ষে রায়, আপনার পক্ষে রায়, এন আমার কুটুম না, এর লাগে আমি এনের বিপক্ষে রায় দিই। এটা হলো স্বজন প্রীতির বিচার, ঠিক না বেঠে? এখন জুলাইখা এখন দুষ করছে, শাস্তি দিত আসিল তারে, জেলই দেওক আর ফাঁসিই দেওক। এরে কি করতে আসিল? বউরে দিত আসিল না, কইরে সেরে বউরে কয়, এই জুলাইখা যা আল্লাহর কাছে তওবা করে লা, যা আল্লাহর কাছে তওবা করে লা যা। আর ইউসুফরে কয়, ইউসুফ ইতা মাইতো না, ইতা সরম। বিচার হইছে নি? আরে কন্যা একই যাদের বিচার করলো, স্বজন প্রীতির বিচার করলো, স্বজন প্রীতির বিচার করলো, আল্লাহর কাছে জব দেওয়ার লাগবো, শাস্তি ভোগ করার লাগবো। ভাইয়েরা আমার, এখন আপনারা কোন হযরত ইউসুফ আলাইহিস সালাম খাঁটি মুমিন না বেদাল্লে মুমিন? আরে কন্যা অন্তর কাঁপছে কিনা গুনার কাম সামনে দেখার করে, গুনার কাম সামনে দেখার পরে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া, এই কারণে উঠতে দৌড় মারছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাঁটি মুমিন, আর জুলাইখা হইল ভেজাল্লে মুমিন। আপনারা জুলাইখার মতো হইবার চান না হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো হইবার চান? আরো দূরে কোন, আরো দূরে কোন। আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলা বুঝবার তৌফিক দান করো। একজনের কথা কইলাম, খাঁটি মুমিনের একটা দৃষ্টান্ত দিলাম।